যদি দীঘায় ব্যালকনি দিয়ে এত সুন্দর সমুদ্র দেখা যায়, তা আবার বাজেট ফ্রেন্ডলি হোটেলে, আর এরকম লাক্সারিয়া বাসে যদি যাওয়া যায়, আর এত সুন্দর ইলিশ মাছ, তো হাই বন্ধু, শুরু করছি আজকে আমার দীঘা ট্যুর। খুবই সস্তায় আমরা কিভাবে ভালো করে দীঘা যেতে পারবো। তো মেট্রো করে চলে গেলাম ধর্মতলা, ওখানে মাতারা বাস, খুবই ভালো বাস। ঠিক আছে, বাসের ডেকোরেশনটা একটু তোমরা দেখো, দেখলে পরে লিটারেলি তোমাদের এত সুন্দর লাগবে, মানে মনে হবে রাজকীয় বাস। এই বাস থেকে আর নামতে ইচ্ছা করবে না, এত সুন্দর বাসটা। হুম। তো এই বাসে আমরা বসে পড়লাম, এই বাসে করে চলে যাবো। আর বাসটা খুবই সুন্দর, আমাদের 4 ঘন্টা কি 4 ঘন্টা 15 মিনিটের মধ্যে দীঘা পৌঁছে দিয়েছিল। এইটা আমরা কোলাঘাটে একটুখানি স্টে করেছিলাম, তারপর আবার আমরা চলে গেলাম। সিটগুলো খুব কমফোর্টেবল। এটা হোটেল, দেখো কত সুন্দর, দারুণ। ঠিক আছে, 1400 টাকায় রুম, দারুণ হোটেল। আর এটা সমুদ্র বিচের একদম ধারে। তো তারপর আমরা চলে গেলাম সমুদ্র বিচে, একটু স্নান করার জন্য চলে গেলাম। একটু স্নান টান করে তারপর চলে গেলাম মোহনায় ইলিশ মাছ কিনতে। তো দেখো কত ভালো ভালো বড় বড় ইলিশ মাছ রয়েছে, আর ওটা 2 কিলো সাইজের ইলিশ, মানে যেটা সচরাচর কলকাতায় দেখাই যায় না। তো তারপর ইলিশ মাছ আমরা রান্না করতে দিয়ে দিলাম। আর ইলিশ মাছ রান্না করার পর ওখানে টুম্পা বৌদি, মিঠু বৌদি বলে একজন আছে, তো মিঠু বৌদি রান্না করে দেয়, খুবই সুন্দর। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর ইলিশ মাছটার দাম নিয়েছে 550 টাকা। তো 6-7 পিস মাছ হয়ে গেছে। তো আমরা সেই মাছ দিয়ে খেয়েছি, রান্নাও কত সুন্দর হয়েছে দেখতেই পারছো। আর মাছের পিসগুলো এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না। তো তারপরে আমরা মাছ ফাছ খেয়ে একটু রেস্ট নিয়ে বিকালবেলা আমরা বেরিয়ে গেলাম ঘুরু করতে। তো বিকালবেলা সুন্দর, মানে দীঘার হাওয়া লাগছিল, খুবই সুন্দর লাগছিল। আর অনেক লোক সমুদ্রের ধারে বসেছিল। তো এইভাবেই আমাদের দীঘার ট্যুর চলছে। আর দেখো কত সুন্দর লাগছে, অনেকে বসে রয়েছে। আর সমুদ্রের হাওয়া বিকালবেলা খুবই সুন্দর লাগে, মানে অসাম টাইপের। তো ঘোরাফেরার পর রাত হয়ে গেল। এবার আমরা রাতের খাওয়া খাচ্ছি। দেখো, এই যে একটু মাছ ভাজা আছে, আর 2-3টে তরকারি নিয়ে এসেছিলাম। আর ইলিশ মাছটা যে ছিল, তো সব কটা ইলিশ মাছ আমরা খেতে পারিনি, কিছু ইলিশ মাছ ছিল। তো একটু চিকেনও বানিয়েছিলাম। তো চিকেন, ইলিশ মাছ, আর একটু আলু পোস্ত, ঠিক আছে, আর ওগুলোতে রাইস আছে। তো এই নিয়েই আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করছি আর কি আমরা। ঠিক আছে, তো এইসব শেষ হওয়ার পর নেক্সট ভিডিওর জন্য রেডি থাকো, পরের দিনকে দেখাবো। টাটা।